আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো কিছুদিন ধরে অনেক ঠান্ডা পড়তেছে, যা পাখির জন্য একটু সমস্যা। কারণ কোয়েল পাখির একটাই সমস্যা, একটু ঠান্ডা সমস্যা। কোয়েল পাখি না, হাঁস মুরগি সব কিছুরই একটু ঠান্ডার জনিত প্রবলেম। সো এই জন্য আর কি আমি ইনফ্রারেড বাল্বগুলা একদম কাছাকাছি এনে দিচ্ছি, যেন ভিতরে গরমটা ভালো যায়, কোনো প্রবলেম না হয়। আর যারা খামারি আছেন, শীতের সময় আর কি ইনফ্রারেড বাল্বগুলো ব্যবহার করলে অন্য সকল বাল্বের থেকে একটু বেশি গরম হয় আর কি। আজকে এখন পর্যন্ত মনে হয় বাহিরে 17 না 20 বা 18-20 এরকমের তাপমাত্রা, আর ভিতরে আছে 23 আছে। মানে বাহিরে যে তাপমাত্রা তার থেকে এখানে অনেকটাই বেশি থাকে। যেহেতু আমার সেন্সর এখানের তুলনায় এখানে আরও গরম, আরও 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখানে এখন দেখা যাচ্ছে 23, বাহিরে আছে আনুমানিক 17 বা 18, আর এখানে আছে 23-এর থেকে আরও 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। ওভারঅল বাহির থেকে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা আছে আমার এই ঘরের ভিতরে। এই যে ইনফ্রারেড বাল্বগুলা একটা আছে, আগের যে লাল বাল্বগুলো একটা আছে, কিন্তু ইনফ্রারেড বাল্ব আছে আমার 5টা না 4টা আছে। 4টা বাল্ব আছে। এই 4টা বাল্ব অনেকটাই আমার রুমের হিট করে ফেলায় অনেকটাই। যারা খামারি আছেন তাদের এই বাল্বগুলো কিনে রাখা প্রয়োজন। আর এই বাল্বগুলোয় বিদ্যুৎ বিল কেমন আসে সেটা এখন পর্যন্ত আমি বলতে পারবো না, কারণ হচ্ছে এটাই আমার ফার্স্ট টাইম। তো এখন পর্যন্ত 1 মাস হয় নাই যে আমি বলবো যে এটার বিদ্যুৎ বিলটা কেমন আসে। তো সেটাও আমি জানাবো, এই মাসটা যাক, তারপরে আমি জানাবো। খাবার শেষ হয়ে গেছে, খাবার দিতে হবে। সো এই ওভারঅল ভিউ এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো আর যারা খামারি আছেন তাদের খামারে বা বুডিং ঘরে এরকম তাপমাত্রা পরিমাপক যন্ত্র রাখবেন, যেন তাপমাত্রাটা বুঝতে পারেন কখন কোন কীরকম আছে। আমি এক্সট্রা কিনে রাখছি, যেহেতু সামনে আমার বুডিং করতে হবে বা বুডিং করব। এই যে আমি কিনে রাখছি এর একটাই ওখানে সেট করা। সব বুডিং ঘরে, বিশেষ করে বুডিং ঘরে এটা রাখবেনই, কারণ তাপমাত্রা বুডিং ঘর থেকেই সকল রোগের উৎস হয় এবং সব কিছুই বুডিং ঘর থেকে হয়। যদি আপনার বুডিংটা ভালো হয়, দেন আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকবে। এবং যদি বুডিং ঘর থেকেই সমস্যাটা হয়, তাহলে দেখা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলক কম থাকবে। একদম যে সমস্যা হবে তা না, কিন্তু তুলনামূলক আর কি ভালো হবে যদি বুডিংটা আপনার সুন্দরভাবে করতে পারেন। সো এখন আমার এই অবস্থা। টোটাল 4টা আছে ইনফ্রারেড বাল্ব, আর হচ্ছে এই যে টিউবলাইট আছে 2টা, এবং একটা আছে 200 ওয়াটের ওই যে বাল্বগুলা। এতেই মোটামুটি কভার হয়ে যায়, কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। এই যে ভিতরে আছে সব সুস্থ আছে, সমস্যা নেই, একটু বসে আছে। খাবার হয় একটু দিতে দেরি হয়ে গেছে, এই জন্য সবাই ঝিম মেরে বসে আছে। মূলত ঝিম না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওরা চঞ্চল আছে, প্রচুর চঞ্চল আছে। এই যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, ঠান্ডাজনিত কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ।
তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কি, সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।